আজকের এই গণসমাবেশ কেন? আমাদের জামায়াত আজকে এই বিশাল কলেবরে শহীদি চত্বরে আমরা যা দেখতে পাচ্ছি ইমানি জাগরণ কেন, সেটা আমাদের অনেকের সামনেই বিষয়বস্তু পরিষ্কার আছে। তবে আমাদের আগামী দিনের কর্মসূচি কি হবে, আগামী 15ই নভেম্বরের কর্মসূচিটাকে আমরা কিভাবে সফল করব, সে বিষয়টা নিয়েই আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। প্রথমত একটা বিষয় আমরা আশা করি সবাই এই বিষয়ে একমত হব, বাংলাদেশটা এমন এক বাংলাদেশ আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয়। ছোট খাটো কোনো দাবি দেওয়াও যদি থাকে সেটার জন্য যেমন রাস্তায় নামতে হয়, জাতীয় পর্যায়ে কোনো দাবি আদায়ের জন্য শুধু রাস্তায় নামতে হয় না, রক্ত দেওয়ার প্রয়োজন হয়। আমরা বিগত দিনে দেখেছি জগদ্দল পাথরের মতো চেপে বসা জালেম স্বৈরতান্ত্রিক সরকার এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছিল এক নাগাড়। আমাদের এদেশের আপসহীন ওলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরে কারো নামে মামলা, কারো উপর হামলা, কাউকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্তে মেতে উঠেছিল। শান্তিকামী কোনো মানুষই নিরাপদ ছিল না জালেম সেই সরকারের কাছে। দেশকে মুক্ত করবার জন্য, দেশকে স্বাধীন করবার জন্য প্রয়োজন হয়েছিল ঐক্যবদ্ধ আন্দোলনের, প্রয়োজন হয়েছিল রক্তের বন্যা বসায় দেওয়া। জুলাই বিপ্লবের মাধ্যমে জালেম সরকারকে হটানোর জন্য তাই করা হয়েছে। দেশ এখন স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দেশকে স্বাধীন করবার জন্য যদি রক্ত দিতে হয়, আমাদের ইতিহাসকে সামনে আনতে হবে। কোরআনে কারীমের উপরে যখন আক্রমণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর যখন আক্রমণ হয়েছে, শরীয়তের উপর যখন আক্রমণ হয়েছে, ভণ্ড নবুয়তের ভণ্ড দাবিদারের যখন আবির্ভাব হয়েছে সাহাবাদের জামানায় এবং আস্ফালন বেড়ে গিয়েছে, সাহাবারা কিন্তু দেশের জন্য যেমন লড়েছে, দ্বীন কায়েমের জন্য যেমন লড়েছে, খতমে নবুয়তের জন্যও তারা কেউ বসে থাকে নাই। তারা জীবন দেওয়ার জন্য তারা মাঠে ময়দানে গিয়েছে। এতটাই তারা সংগ্রাম করেছেন যে প্রায় 700 সাহাবী খতমে নবুয়তের হেফাজতের জন্য ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করবার জন্য শাহাদাত বরণ করেছেন। হুফাজে কোরআন সাহাবায়ে কেরাম, নেতৃস্থানীয় সাহাবায়ে কেরাম উল্লেখযোগ্য পরিমাণে শাহাদাত বরণ করেছেন। আমরা যদি কেউ এই কথা মনে করি, আগামী 15ই নভেম্বরের যে সম্মেলন হবে সেখানে জামিয়া ইমদাদিয়া, আসাতিজায়ে কেরাম এবং কিশোরগঞ্জে যতগুলো থানা আছে সেই থানাগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ গেলেই চলবে, আমার তো যাওয়ার দরকার নাই। আমি মনে করব সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদের সামনে ভালো করে আলোচনা করা আরো বেশি দরকার। যদি মনে করেন আজকে এই জায়গা থেকেই আপনি সবক নিয়ে যেতে হবে, সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন, সেই সাহাবারা যদি খতমে নবুয়তের হেফাজতের জন্য বাতিল এবং ভণ্ড নবীকে অবমাননা করবার জন্য শয়ে শয়ে সাহাবা যদি শাহাদাত বরণ করতে পারেন, বর্তমান এই 25 সালের এই নতুন এবং এই স্বাধীন বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু এবং অমুসলিম এই দাবি যদি আদায় করতে হয়, 7,7,000 যদি রাস্তায় নেমে কাফনের কাপড় পরে রক্ত দিয়ে শহীদ হওয়ার প্রয়োজন হয়, আমি মনে করি সেটা সাহাবাদের ইতিহাসের সামনে তেমন বেশি কিছু হবে না। আমি এই কথাটা শুরু থেকেই এই কথাটা এই জন্য আনলাম, বিগত দিনগুলোতে আমাদের মুরব্বীরা শুনেছেন, যারা কাজে আছেন তারা দেখেছেন
সরকারের উপরের পর্যায়ে উপরের মহলের সঙ্গে কাদিয়ানীদের ব্যাপারে কথা বললে তারা একটা জবাব দেয়, হুজুর আপনারা যেমন কোরআন মানেন, আল্লাহ মানেন, নবী মানেন, আমরাও তো মানি, আমরাও চাই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অবস্থান ঘোষণা হোক, কিন্তু আমাদের উপরে আন্তর্জাতিক মহলের চাপ আছে। এই একটা কথা, এটা একটা কমন কথা। ক্ষমতায় যাওয়ার আগে সবাই বলে হুজুর ইসলামের জন্য জীবন দিয়ে ফেলাম, খালি বলবেন কি করতে হবে। চেয়ার পাওয়ার পরে ইসলাম বলতে কিছুই থাকে না, বাতিলের সঙ্গে আঘাত চলে, আর দালালি পথে প্রধানমন্ত্রী কি, এই সবগুলো আমাদের সামনে পরিষ্কার হয়। কথা একটাই বলে, উপরের মহল থেকে চাপ আছে, আন্তর্জাতিক মহল থেকে আমাদের উপরে অনেক চাপ আছে। বিগত দিনগুলোতে এই চাপের কথাই শুনে আসছি। নির্বাচন হওয়ার পরে কে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র সরকার গঠন করবে সেটা আল্লাহই ভালো জানে। এইরকম স্লোগান আমরা নতুন করে শুরু হয়ে যেতে পারে। আমাদের এখন সময় এসেছে নির্বাচিত সরকারের আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝিয়ে দিতে হবে দুনিয়ার আন্তর্জাতিক মহলের চাপের চেয়ে ইমানদারের চাপের পরিমাণ অনেক বেশি। ইমানদারের চাপ দেখাই দিতে হবে, আলেম ওলামাদের চাপ দেখাই দিতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এমন এক প্রোগ্রাম দেখাতে হবে জাতিকে, এমন এক সংগ্রাম দেখাতে হবে জাতিকে এবং আন্তর্জাতিক মহলকে, আমাদের যেন এই আগামী 15 নভেম্বরের মাধ্যমে যেন আমাদের যে দাবি সেটা যেন পূরণ হয়ে যায়। সেই জন্য আমাদের আগামী 15 নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানকে একখণ্ড বাংলাদেশে পরিণত করতে হবে। শুধু সোহরাওয়ার্দী উদ্যান হবে সূচনা, টুপিয়ে টুপিয়ে সাদা ইমানি আন্দোলনের নেতা কর্মীদের দ্বারা গোটা ঢাকা, একদিকে আব্দুল্লাহপুর, আরেকদিকে যাত্রাবাড়ি, আরেকদিকে গাবতলী, এইভাবে করে পুরা ঢাকা ইমানি আন্দোলন এবং নবী প্রেমিকদের ঢল নামবে। অন্তত 20, 30, 50 লাখ নবী প্রেমিক সেখানে হাজির হবে। এবং আমি তো মনে করি 15 নভেম্বর আন্তর্জাতিক মহলের তরফ লড়ানোর জন্য, দেশের সর্বোচ্চ মহলকে বুঝাবার জন্য হতে পারে এটা প্রথম পদক্ষেপ, হতে পারে পরবর্তী কঠিন কর্মসূচিও দেওয়া লাগতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, আগামী 15 নভেম্বরে এইরকম সিদ্ধান্ত আমরা নিতে পারবো কিনা? আমি না গেলেও চলবে, এই চিন্তাভাব দিয়ে কেউ না গেলেও আমি যাব, এই স্লোগানে আসতে হবে। কেউ না গেলেও আমি, কি বলেন, কেউ না গেলেও আমি ইমাম সাহেব যাব, আর কেউ না গেলেও আমার মসজিদের সব মুসল্লি নিয়ে যাব, আমি আমার স্কুলের সকল ছাত্র ভাইদেরকে নিয়ে যাব, আমি আমার এলাকার ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে যাব, আমি আমার সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে যাব। সিদ্ধান্ত একটাই হবে, আমাদের সংগ্রামী আমির আল্লামা মুহাম্মদ মরিদ দামাত বারাকাতুহুর সামনে আমরা পরিষ্কার রেখে দেব আমাদের দাবি। এদেশের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা জানাই যাব ঘর থেকে বের হয়েছি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে। যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে তার বাহানা চলবে না। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে গোটা বাংলাদেশ বচাও করে দেওয়া হবে। আমাদের দিলের একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে খালেদ একটা ইমানি আন্দোলন, খতমে নবুয়তের আন্দোলন, এটা যেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসে। এই লাইনে বহু সংগঠন কাজ করে যাচ্ছে বাংলাদেশে, আলাদা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কার্যক্রম। যত বড় বড় প্ল্যাটফর্মে হোক, শক্তিটা দুর্বল হয়
সবাই যদি এক হয়ে যেত, সবাই একবারে মহাব্বতের সাথে শুকর আদায় করে একবার সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আগামী 15 নভেম্বরকে কেন্দ্র করে খতমে নবুয়তের যতগুলো সংগঠন, সবগুলো সংগঠন এখন একটি প্ল্যাটফর্মে এসেছে। সবগুলো সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আন্দোলন সংগ্রামের কার্যক্রম চলছে। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের এই ব্যানারে আমাদের কার্যক্রম চলছে। মুজাহিদে মিল্লাত আমাদের হযরত পীর সাহেব মধুপুরী দাওয়াত বারাকাতুহুমের নেতৃত্বে আমাদের সংগ্রামী সদস্য সচিব হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দাওয়াত বারাকাতুহুমের চৌকস এবং বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে দেশের শীর্ষ নেতৃবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রমটা চলছে। আমাদের সকলকে কয়েকটা কাজে আমাদেরকে সামনে আগাতে হবে। স্লোগান তো দিচ্ছি, এই স্লোগানের সাথে কাজের মিল দেখাতে হবে। সেটার জন্য আমি প্রথম প্রস্তাব, আমি আর কথা লম্বা করবো না, মুরব্বীরা কথা বলবেন। 1 নাম্বার, আমাদের এখানে কিছু আমাদের দাবি দেওয়া এই কিশোরগঞ্জের মুরব্বীদের সামনে রাখতে চাই। নাম্বার 1, প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু এই ইমানি আওয়াজ এখন তুঙ্গে এবং চাঙ্গা। প্রত্যেকটা মাদ্রাসার আসতে যাই কারণ সকল মাদ্রাসার দাসিয়াতের ছাত্র তলবা আমাদের ছাত্র বন্ধুরা সবাই 15 নভেম্বরের এই ইমানি আন্দোলনে তারা শরীক হতে চায়। সেই শরীক হওয়াটা যেন নির্বিঘ্ন হয়, সহজ হয়, কেউ যেন বাদ না থাকে। সেই জন্য বেফাকুল মাদারিসুল আরবিয়ার পক্ষ থেকে যেমন একটি আহ্বান করা হয়েছে, সে আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক শিক্ষা বোর্ডগুলো ওই দিনে দাসিয়াতের সবক বন্ধের ঘোষণা অলরেডি দিয়ে ফেলছে। অনেকগুলো সংগঠন এখানে তানজিমুল মাদারিস আমাদের কিশোরগঞ্জের মাটিতে একটি বিশাল শক্তিশালী বৃহৎ আকারে একটি প্ল্যাটফর্ম, প্রায় 2000-এর কাছাকাছি মাদ্রাসা। আমরা আমাদের এই সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের পক্ষ থেকে আবদার জানাচ্ছি, আমাদের মূল মুরব্বীরা এখানে আছেন, অল্প সময়ে স্টেজে মাসওয়ারা করে যদি হযরত পীর সাহেব মধুপুরী দাওয়াত বারাকাতুহুমের উপস্থিতিতে এইরকম একটা ঘোষণা আমরা যদি পাই, আগামী 15 নভেম্বরে আমাদের কিশোরগঞ্জের তানজিমের মাদ্রাসাতে যতগুলো দাসিয়াতের মাদ্রাসা আছে সবগুলো দাসিয়াতের সবক বন্ধ থাকবে, সকলে সেখানে একসঙ্গে উপস্থিত হওয়ার জন্য। এরকম একটা ঘোষণা আসলে আমাদের জন্য যাওয়াটা কঠিন হবে না, সহজ হবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের বড়রা এটা ভেবে দেখবেন। নাম্বার 2, ভাই আমরা দেখেছি বিগত দিনে জাতীয় পর্যায়ের ইমানি আন্দোলনে অন্যান্য জেলা, অন্যান্য বিভাগীয় পর্যায় থেকে যতটা অংশগ্রহণ হয়, কিশোরগঞ্জের অংশগ্রহণের ক্ষেত্রটা সম্পূর্ণই আলাদা। কারণ কিশোরগঞ্জ হল হযরত আতহার আলী রহমতুল্লাহি আলাইহির ঘাঁটি। হযরত শাহ সাহেব হুজুর আতহার আলী আনোয়ার শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি চষে বেরিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত অলি গলি যে এলাকাকে নিয়ে স্বপ্ন ছিল তার, সেই কিশোরগঞ্জের মাটি আমাদের আগামী দিনের প্রত্যাশার ঘাঁটি। সেজন্য আমি মনে করি এই কিশোরগঞ্জ থেকে কোন 100-200 এক এক থানা থেকে 100-200 বাস এইরকম চিন্তা না করে প্রত্যেকটা মাদ্রাসা, দাসিয়াতের যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা থেকে যদি যতটা বাস প্রয়োজন হয় ব্যবস্থা হয়ে যায়, প্রত্যেকটা মসজিদ থেকে, ছোটখাটো মসজিদ থেকেও যদি একটা একটা বাস হয়ে যায়, আমার তো মনে হয় বৃহত্তর কিশোরগঞ্জ থেকে 15 নভেম্বরে ওই প্রোগ্রামে ইনশাআল্লাহ 4 থেকে 5 হাজার বাস সেখানে যাওয়া আমি মনে করি আল্লাহ তাআলা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। সেজন্য এখন থেকে বাস রিজার্ভ করার পরিকল্পনা প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রতিটি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের শ্রমিক বন্ধুরা, রিক্সাওয়ালা ভাই, ট্রাকওয়ালা ভাই, প্রত্যেকটা ইমানদার, যত রাজনীতিবিদ, প্রশাসনের ভাই, সবাই সম্পৃক্ত হওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান রাখছি। আর কেনই আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো না? আমরা আপনাদের সামনে আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী 15 নভেম্বরের এই প্রোগ্রামে ইনশাআল্লাহ বিশ্বের শীর্ষ যত ইসলামিক স্কলার
তাদের এক বিশাল এক বহর আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী দামাত বারাকাতুহু তশরীফ আনবেন। হযরত সৈয়দ মাওলানা মাহমুদ মাদানী দামাত বারাকাতুহু উপস্থিত হবেন ইনশাআল্লাহ। পাকিস্তানের বরেণ্য ব্যক্তি হযরত মাওলানা ফজলুর রহমান দামাত বারাকাতুহু, পাকিস্তান বেফাকুল মাদারিসের মহাসচিব হযরত মাওলানা হানিফ জালান্দারি দামাত বারাকাতুহু, হযরত ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহিবজাদা নিউ টাউনের বর্তমান নায়েবে মুহতামিম সহ পাকিস্তান থেকে এক বিরাট কাফেলা আকাবির উলামায়ে কেরামের তারা তশরীফ আনবেন। আর আশা করছি এবং আপনাদের কাছে দোয়াও চাইছি, বর্তমান বিশ্বের অন্যতম আমাদের আকাবির স্কলার, সর্বোচ্চ স্কলার আমরা যাকে মনে করি, জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু আসবেন। এই বিষয়টা আমরা খুব বেশি এই ব্যাপারে আশাবাদী। আল্লাহ তাআলা যেন হযরতের আশাটাকেও নিশ্চিত করে দেন, সহজ করে দেন। আমরা এই জন্য আমরা খুব দোয়াও করতে থাকবো ইনশাআল্লাহ। সৌদি আরব থেকে হযরত আব্দুল হামিদ মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি সাহিবজাদাগণ সহ হযরতের রেখে যাওয়া আন্তর্জাতিক খতমে নবুয়ত মুভমেন্টের যারা বিশ্ব নেতৃবৃন্দ সৌদি আরব থেকে তারা আসবেন। মিশর থেকেও আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা আসবেন। সেখানে আশা করছি আমাদের সোহরাওয়ার্দী উদ্যান 1993 সালে মানিক মিয়া এভিনিউতে সম্ভবত সেটা হয়েছিল, যেটা দেশের এক ঐতিহাসিক খতমে নবুয়তের হেফাজতের যে আন্দোলন, আশা করতেছি ইনশাআল্লাহ ওই রকম না বরং এর চেয়ে আরো অন্যরকম এক জাগরণ। আমরা তো মনে করি 15 নভেম্বরের প্রোগ্রামটা শুধু মহাসম্মেলন না, মহাসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের সারা দুনিয়ার আকাবিররা যেখানে আসবেন, সেখানে তো আমি মনে করি আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো, এই জন্যে যে এই দেশের প্রত্যেকটা মুসলমান, সাধারণ মুসলমান, সাধারণ শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কম শিক্ষিত, সকলের দিলের ভেতরে যেন খতমে নবুয়তের আজমত পয়দা হয়। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদের সাথে আমাদের দ্বন্দ্ব, এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এই বিষয়টা পরিষ্কার হওয়া, এটা ঈমানি দ্বন্দ্ব। তারা কাফের, কাফের কেন? কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে, অনেকগুলো নুসুসকে সরাসরি অস্বীকার করার কারণে। এই জন্য আমরা সকলেই গণসংযোগ করবো ইনশাআল্লাহ। আর আগামী 7ই নভেম্বর আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আপনাদের সামনে পেশ করতে চাই। 7ই নভেম্বর প্রতিটা ঘর যেন জাগ্রত হয়, প্রতিটা ঘর, প্রতিটা মহল্লা, প্রতিটি পাড়া, প্রতিটি মসজিদ, প্রতিটি থানা, প্রতিটি জেলা, প্রত্যেকটা বিভাগ যেন জাগ্রত হয়। আগামী 15 নভেম্বর যেন গোটা বাংলাদেশ ইমানের তাকিদে যার যার কার্যক্রম থেকে ছুটি নিয়ে তারা সবাই যেন স্বেচ্ছায় সেখানে হাজির হয়। সেই জন্য একটা জাগরণ তৈরি করবার জন্য একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী 7ই নভেম্বর, 15 নভেম্বরের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে প্রতিটি বিভাগে, প্রতিটি জেলায়, প্রতিটি থানায় থানায় বড় মিছিলের আয়োজন করা। আমি বড়দের কাছেও অনুরোধ রাখছি, থানা এবং জেলা পর্যায়ে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ মুরব্বীরাও এখানে আছেন, সেই জন্য আপনারা এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দেবেন। এই বড় মিছিল 7ই নভেম্বর শুক্রবারে আমাদের শহীদি চত্বর এবং প্রত্যেকটা থানা থেকে যেন একটা বিপুল পরিমাণে শক্তিশালী জাগরণ তৈরি করে, সেজন্য সকলেই একটু বিষয়টাকে গুরুত্বের সঙ্গে ভেবে দেখবার জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আমাদের আজকের এই গণসমাবেশে আমি শুধু আপনাদের সকলকে এইটুকু বলতে চাই, ভাই, আন্দোলনের সূচনা মাত্র হচ্ছে, ইমানি আন্দোলনের। এখনকার এই সময়ে আমাদের সামনে আল্লাহ তাআলা কুদরতের দ্বারা আমাদের একজন মুরব্বী মিলাই দিয়েছেন। 84 বছর বয়স, হযরত মধুপুরের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু। আমরা 84 বছর বয়সের কোন মুরব্বীর দিকে তাকাইলে মনে হবে 4-5 জনে মিলে ওনাকে উঠাইতে হবে, বসাইতে হবে, শুয়াইতে হবে, ঘর থেকে মসজিদ পর্যন্ত নিতে আনতে অনেক সময়ের ব্যাপার। হযরত মধুপুরের পীর সাহেব হুজুরকে আমরা দেখতে পাচ্ছি, হযরত এখন আর 84 বছরে নাই, মনে হচ্ছে ওনার কথা কাজে বিভিন্ন জায়গায় যে দৌড়ঝাঁপ করছেন, এর দ্বারা মনে হচ্ছে মধুপুরের পীর সাহেব হুজুর এখন
20 থেকে 25 বছরের একটা টাকরা যুবকের মতো এখন দৌড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। গতকালকে ছিলেন তিনি পঞ্চগড়, আজকে সকালে ফজরের পরে তিনি কাকরাইল মার্কাজে, 12টার সময় তিনি ময়মনসিংহের মাকসাদুল উলুমে, এবং আমাদের মনে হয় কিছুক্ষণের মধ্যে স্টেজে হযরত তশরিফ আনবেন। মাস 1.5-2 মাস বা তার চেয়েও বেশি সময় ধরে তিনি এইভাবে চষে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সেটা এই জন্য বলছি, পরিস্থিতি যখন আসে মানুষের মধ্যে চেতনা তৈরি হয়, আর ওই চেতনার দ্বারা একটা বিপ্লবের আগুন তৈরি হয়। যখন মানুষটা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, বয়স অনেক বেশি হয়ে পড়ে, হাঁটতে পারে না, চলতে পারে না, মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর ঘর দেখবার পরে তখন নরসিংদীর এক হাজী সাহেব বলছে হাঁটতে পারে না, হুইল চেয়ারে তাকে নেওয়া হয়েছে, তাকে নিতেও রাজি ছিলেন না। আল্লাহর ঘর দেখার পরে ওনার মধ্যে আল্লাহ তাআলা ঈমানি শক্তি এত বাড়াই দিয়েছেন, আমাদের হুজুরকে বলছেন, হুজুর নরসিংদীর ভাষায়, হুজুর ছাইরা দেন, নরসিংদী আইটা জামুগা। এটা নরসিংদীর ভাষাটা বুঝেন না আপনারা? এটা এখান থেকে পায়ে হেঁটে নরসিংদী থেকে নরসিংদী পর্যন্ত চলে যাব। আজকের এই জায়গায় আমাদের সিদ্ধান্ত এটাই নিতে হবে, মধুপুরের বিষয়ে হুজুর এই বয়সে যদি এইরকম সংগ্রামী জীবন কাটাইতে পারেন, জীবনকে অর্থ করতে পারেন, আজকের এখন থেকে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের রাজনীতিবিদ, আমাদের ইমানি সংগঠনের দায়িত্বশীল, আমাদের প্রত্যেক ইমানদার, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক ভাইয়েরা যারা আছেন, আমরা সকলে এই সিদ্ধান্ত নিব, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে কাফনের কাপড় গায়ে লাগাইতে প্রস্তুত হবে ইনশাআল্লাহ। মাঠে নামবো, লড়বে, সংগ্রাম করব, যে কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে, সে আন্দোলনে সাড়া দেব। আমাদেরকে এই রকম শাহাদতের তামান্না নিয়ে মাঠে নামতে হবে, একের পর এক তসবির দানার মতো একের পর এক কার্যক্রম চালিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার কথা, বহু তাল বাহানা হয়েছে আমাদের এই বাংলাদেশে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে, কোন তাল বাহানার সুযোগ দেওয়া হবে না, হবে না। نصر من الله وفتح قريب وبشر المؤمنين والسلام عليكم ورحمة الله وبركاته.